What is BPEC? BPEC stands for Bangladeshi Postal Employee Corporation. এটা আমরা প্রথম শুরু করি এখন থেকে 3.5 years আগে, এবং সেটা আমাদের যে কয়েকজন টেবিলে আলোচনার মাধ্যমে শুরু করছিল তাদের একজন অসুস্থ, আজকে আসতে পারে নাই, আর বাকি সবাই এখানে আছে। আমি তাদের দ্বিতীয় বা তৃতীয় মিটিংয়ে অ্যাটেন্ড করি। আমার কাছে সব থেকে ভালো লাগছে যে বিষয়টা, সেটা হলো যে বাংলাদেশি কয়েকজন, এবং এরা সবাই পোস্ট অফিসে জব করে, এরা কিছু একটা করতে যাচ্ছে। তো যখন এটা দেখলাম, এটাই আমাকে মূলত অনুপ্রেরণা দেয় এবং আমি এটা ইনভলভ হই। তো ওনাদের প্রথম দিকে যে কোনো জিনিস প্রথম দিকে যা থাকে, পরে দেখা যায় এটা আস্তে আস্তে অন্য রূপ নেয়। প্রথম দিকে যে চিন্তা চেতনা যা ছিল ওগুলো ওর সঙ্গে আমি ইনভলভ হওয়ার পর আমি শুধু ওনাদেরকে এটা জিজ্ঞেস করলাম যে ফর বেটার ইমপ্রুভমেন্ট আমাদের যদি ভালো কিছু আসে সেটা অ্যাকসেপ্ট করার মানসিকতা আছে কিনা আমাদের, অর্থাৎ আমরা সামনের দিকে আগাইতে চাই কিনা, না কংক্রিট একটা যে জিনিসটা আপনারা তৈরি করছেন এটার ভিতরেই থাকবেন। তো তখন সবাই সেটা বললো যে না, যে কোনো কিছু আমাদের এই ধরনের কোনো কিছু নাই, যে সলিড একটা জিনিস আমরা সেট করে ফেলছি, আমরা এটা বেটার ইমপ্রুভমেন্ট চাই ডেফিনেটলি। তো তখন আমি বললাম ঠিক আছে, আমি যদি এটা বেটার ইমপ্রুভমেন্টের জন্য কাজ করি সেই সুযোগ আছে কিনা। সবাই তখন সেটা বললো যে হ্যাঁ, সেটা যে কোনো সদস্য আমাদের এখানে ইমপ্রুভমেন্টের জন্য কাজ করলে আমরা সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা সেটার সঙ্গে আছি। তো তখন মনে হলো এখানে বোধহয় কিছু করা যায়, এবং সেই থেকে শুরু আমরা একের পর এক মানে অনেকগুলো অনেক কাজ করে ফেলছি। তার একটা জিনিস হলো আমাদের আজকে যেই কারণে এখানে উপস্থিত আছি, আপনারা হয়তো নানানভাবে কিছু না কিছু জানেন, সেটা হলো বিপিএসি ভিলেজ প্রজেক্ট। আমরা এটা জানবো, আগে আমরা অফিসিয়াল জিনিসগুলো জানি। এখানে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, টুগেদার উই বিল্ড আওয়ার কমিউনিটি ফিউচার। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশি কমিউনিটির ফিউচার যেটা আছে এটা বিল্ড করব, এটা হলো আমাদের কথা। আর সেই কারণেই আমরা এই বিপিএসি ভিলেজ নিয়ে কাজ শুরু করতেছি। আমার কথা বুঝতে হলে যদি কোনো সমস্যা হয় বলবেন, আমি আবার রিপিট করব। আমাদের এই সেশন শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে, আপনারা আপনাদের এই পয়েন্টগুলো নোট করে রাখবেন। যত কোয়েশ্চেন আছে আমি চেষ্টা করব সেটা আপনাদেরকে আনসার করতে। আচ্ছা, এখানে প্রথম কোয়েশ্চেন, হোয়াই ইউ আর হিয়ার। আমরা অলরেডি জানি যে আমরা এখানে কেন আসি। প্রথম কথা যেটা হলো টু মেক মানি, ইজ দিস রাইট? ইয়েস। একবারে লং স্টোরি শর্ট, আমরা এখানে আসছি কেন? পয়সা বানানোর জন্য, টাকা মেক করার জন্য। ওকে, দেন এটা কি বি এ পার্ট অফ বিজনেস? আমার টাকা মেক করার অনেকে অনেকভাবে টাকা মেক করতে পারে। যেমন আমি যখন অনেক ছোট, আমার ময়মনসিংহ শহরে আমার বেড়ে ওঠা, তো সেখানে অনেক ভালো জিনিস যেমন দেখছি, অনেক খারাপ জিনিসও দেখছি। অনেক মানুষ তারা এত টাকা পয়সা মেক করে ফেলে কিভাবে? ড্রাগ ডিল করে। সো তাদের কোনো শপ নাই, কোনো বিজনেস নাই, কোনো কিছুই নাই, শুধু সন্ধ্যার দিকে একটা গাড়ি নিয়ে বের হয়, ওই পার্ক বিভিন্ন এলাকায় ইত্যাদি ইত্যাদি ঘুরে টুরে দেখা যায় যে একদিনে তাদের অনেক ইনকাম, 10,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে একদিনে। আর অন্যদিকে মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে 10,000 টাকা ইনকাম করতে গেলে 1 মাস কর্মচারী খাটায়া অনেক কিছু করতে হয়। সো টাকা বিভিন্ন ভাবে মেক করা যায়, বাট এটা কি কোনো বিজনেস প্ল্যান কিনা? আপনাদের প্রতি আমাদের কথা হলো ইয়েস, উই হ্যাভ এ বিজনেস প্ল্যান, এবং আমরা সেটার পার্ট হবো। দ্যাটস দ্য বিজনেস। এটা এমন কোনো ব্যবসা না যে ব্যবসাটা একটা কি বলে হাওয়াই বিজনেস। হাওয়াই বিজনেস মানে হলো কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে, সব যত গল্প, কোনো কিছুই নাই, অথবা সব অনলাইন সিস্টেম, অথবা স্ক্যামিং, অথবা যত কথার ফুলঝুরি, বাট তার কোনো অস্তিত্ব নাই। ইজ দিস কাইন্ড অফ বিজনেস? নো, ইটস নট। অলরাইট, নেক্সট যেটা আছে, ইনভেস্ট ইন হালাল বিজনেস। ইটস এ কোর পয়েন্ট। আমরা যারা বাফেলোতে এখানে আসি, আমি বোধহয় এখন 6 বছরে পদার্পণ করছি বাফেলোতে আমার সময়। এখানে ম্যাক্সিমাম মানুষ যারা আসছে অনেকে অনেক কারণে মুভ করছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হলো তারা নিজের ইনকামে একটা বাড়ি কিনতে চাইছে। তারা ব্যাংকে লোন না নিয়ে একটা বাড়ি কিনতে চাইছে। তারা যতটা সম্ভব সুদ থেকে দূরে থাইকা তার জীবনটা কাটাইতে চাইছে। এটা একটা কারণ, অনেক কারণই অনেকে আসছে,
বাট এটা একটা কারণ। দেন আপনি যখন ব্যবসা করতে যান, ব্যবসা করতে গেলেও আপনার এই জিনিসটা মাথায় আসে যে আমি কি পারি একটা অনেস্ট বিজনেস করতে। প্রথম জিনিস, যারা একটু বেশি স্ট্রিক্ট রিলিজিয়াস তারা মনে করতেছেন যে আমি কি একটা হালাল বিজনেস করতে পারি কিনা। তো এটা কিন্তু আমাদের মনে মনে একটা মানে জন্মগত ভাবে আমরা অন্তত যারা মুসলমান অথবা অন্তত কি বলা যায় যে সপ্তাহে একবার হলেও মসজিদে যাই, তাদের একটা চাওয়া থাকে। সো আমি আপনাদেরকে অ্যাসিওর করতেছি, ইয়েস উই আর ডুইং এ হালাল বিজনেস। এরকম যদি হয় যে হঠাৎ করে এমন একটা জায়গায় গেছেন যেখানে আপনি দেখলেন আশেপাশে কেউ নাই, শুধু আপনি, এবং সেখানে হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে অনেকগুলো ডলার পড়ে আছে, মানে অনেক, কি করবেন? প্রথম কাজটা কি হবে আপনার? আশেপাশে টাকা কেউ আছে কিনা, আর অন্য কেউ পকেটে ঢুকাবেন। ওকে, আর আপনি খুঁজবেন মালিককে পৌঁছাইতে। ওকে, তারপরে পুলিশ কল করবেন। আর কেউ কিছু করবেন না? আচ্ছা, তো আমি এরকম কোয়েশ্চেন আমি এর আগে কয়েকজনকে করেছিলাম, তো এখান থেকে কিছু ইন্টারেস্টিং আনসার আসছে, আমি সেইগুলো আপনাদেরকে বলি। এটার ভিতরে এই যে একটা কমন পড়ছে, এক ভাই বলছে পকেটে ভরবো, আর একটা কমন পড়ছে আসলে তাকাবো কেউ দেখতেছে কিনা। ঠিক আছে, তো এখানে এ পর্যন্ত আমার সব থেকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন একটা আছে। এক ভাই বলতেছে যে ভাই আমার পকেট ভরা শেষ হওয়ার পরে আমি দেখবো আমার গাড়িটা কত দূর আছে, ওইখানে গিয়ে আমি গাড়িতে রাইখা আবার আইসা ভরবো, আর যদি ড্রাইভ করে আনা যায় পর্যন্ত গাড়িতে ভরবো। বললাম তারপরে? উনি খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, উনি বলতেছে যে তারপর আমি ফোন করব আমার বন্ধু বান্ধব যারা আছে, আয় তোরা কি কই আছো, কেন কি হয়েছে, যে এনে টাকার খনি পাইছি। মেক সেন্স? আমরা অনেকটা তাই করব। কোন একটা ভালো জিনিস কোথাও সন্ধান পাইলে পরে বা কোনো একটা জিনিস হইলে আগে প্রথমে আমরা নিজেরটা ফুলফিল করি। আমি যখন মনে করবো ওকে আই এম ফুল, নেক্সট আমি এই খবরটা কাকে দিব, যে আমার সব থেকে ক্লোজ এবং কাছের ফ্রেন্ড, রাইট? সেক্ষেত্রে তো বউকে কল দিব। এক্স্যাক্টলি। ভাবি এখানে আছে? ওকে, কল দিবেন বাইরে, আমি বুঝতে পারছি। ওকে, গয়না লাগবে। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এই গল্পটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা যখনই যে কোনো কিছু ভালো অথবা যে একটা খুব ইম্পর্টেন্ট থিং ভালো কিছুর সঙ্গে ইনভলভ হই, দেন আমরা এট দ্য বিগিনিং নিজেকে ফুলফিল করি, এবং নিজে ফুলফিল হওয়ার পরে আমরা এই অপরচুনিটিটা দিতে চাই আমার ফ্যামিলি, বউয়ের কথা বললো ভাই, আমার ফ্রেন্ডস, বন্ধু, এদেরকে ইনভলভ করতে চাই। তো ভাই বললো যে আমি আমার ফ্রেন্ডকে খবর দিলাম, ফ্রেন্ড আসছে, ওর বড় পিক আপ ছিল, পিক আপ নিয়ে সব ভরতেছে। তারপর ওই পিক আপের ভিতরে আরেক বন্ধু ছিল, ও তার থেকে আরো বেশি বুদ্ধিমান। সে কি করলো? তো বলতেছে সে ইঞ্জিনিয়ার, সে এমন ইঞ্জিনিয়ারিং করতেছে যে এইখান থেকে পাইপ লাগায় যাতে ওর গোডাউন পর্যন্ত একটা মেশিন লাগাইতে পারে, যে সব এটা যাবে শুধু ওইটার ভিতরে। ঠিক আছে, সো উই আর ডুইং কাইন্ড অফ দিস। আমরা কিছু একটা করতেছিলাম, করতে করতে আমরা যখন এই প্রজেক্টের সন্ধান পাইলাম, তখন মনে হলো যে এটা আমাদের একাই কাজ হবে না। ঠিক আছে, লেটস কানেক্ট আওয়ার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। ওকে, আমরা এটা করতে যাচ্ছি, দেখি পরবর্তীতে কি আসে। তার আগে আমি বলতে চাই হু উই আর, আমরা কে অলরেডি আপনারা জানেন, অনেকের সঙ্গে পরিচয় হয়েছেন, বাট আমি এখন আপনাদেরকে আরেকটু ডিটেইলস বলি। বিপিএসসি, এখানে কয়েকটা টার্মসের সঙ্গে আপনারা পরিচিত হবেন, অনেকটা কনফিউজ হয়ে যাবে, সেজন্য বিপিএসসিটা কি? বাংলাদেশি পোস্টাল এমপ্লয়ি কর্পোরেশন। ইটস এ কমিউনিটি ড্রিভেন অর্গানাইজেশন। এই কমিউনিটিটা কারা? যারা পোস্ট অফিসে জব করে তারা। Built by USPS employee, focused on unity, growth and financial empowerment. এটা হলো আমাদের বিপিএসসি। This is what we are. Next যেটা বলতে চাচ্ছি, বিপিএসসি বিএলএস। What is বিপিএসসি বিএলএস? বিপিএসসি বিএলএস হলো এটা একটা ফ্ল্যাগশিপ রিয়েল এস্টেট প্রজেক্ট। এটা ডিজাইন টু ক্রিয়েট লং টার্ম ইনকাম ফর আওয়ার মেম্বার্স। এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবেন, এই কথার ভিতরে আপনাদের অনেক আনসার থাকবে, অনেক দূর দেখতে পারবেন। ঠিক আছে, আমাদের বিপিএসসি বিএলএস is a project, যেই প্রজেক্ট এটা একটা ফ্ল্যাগশিপ রিয়েল এস্টেট প্রজেক্ট, এবং যেটা ডিজাইন করা হচ্ছে কিসের জন্য? টু ক্রিয়েট লং টার্ম ইনকাম ফর আওয়ার মেম্বার্স। আমাদের মেম্বারদের জন্য অনেক দীর্ঘমেয়াদী ইনকামের ব্যবস্থা করার যে প্রজেক্ট আমরা হাতে নিছি, এটার নাম হলো বিপিএসসি বিএলএস। নেক্সট আরেকটা জিনিস যেটা হলো যে বিপিএসসি গ্রুপ এলএলসি। এটা কি? এ সেপারেট লিগ্যাল কোম্পানি
formed to manage BPC BLS professionally, managed by 5 elected director through the secure electronic voting. আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি বিকজ আপনাদের জানতে হবে আপনারা যাদের সঙ্গে কাজ করবেন, যে কোম্পানির সঙ্গে কাজ করবেন, সেই কোম্পানি সম্পর্কে জানতে হবে, এটার এভরিথিং আপনারা জানতে পারবেন। এবং যখনই আপনি মনে করবেন সবকিছু আপনি জানতেছেন, দেন আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে মানুষের কাছে সব থেকে মহামূল্যবান জিনিস কি? তার নিজের জীবন, না? আর এর পরে যেটা, সেটা হলো তার অর্থ, তার অর্জিত সম্পদ। সো যখনই আপনি বিজনেসের সঙ্গে কানেক্ট হতে যাচ্ছেন, আপনার মহামূল্যবানের দ্বিতীয় জিনিসটা আপনি দিতে যাচ্ছেন। সো ইউ শুড নো অ্যাবাউট ইট। তো আমরা অন্তত এটা বুঝতে পারছি বিপিসি মানে পোস্টাল এমপ্লয়ি কর্পোরেশন অথবা পোস্টাল ভাই বোনরা মিলে একটা সংগঠন করছে। দ্যাটস ফাইন। নেক্সট যে জিনিসটা জানতে পারবেন বিপিসি বিলেস। বিপিসি বিলেস হলো আমাদের একটা প্রজেক্ট। ওই প্রজেক্টের ভিডিওটা হয়তো অনেকেই দেখে থাকবেন, দেখছেন। ওটা একটা লম্বা ভিডিও, আমি আর এখানে দিচ্ছি না, বাট হয়তো আপনারা অনেকেই দেখছেন। বা ওই প্রজেক্ট নিয়ে আমরা কথা বলতেছি। ওটা হলো আমাদের একটা প্রজেক্ট। কাদের প্রজেক্ট? আমরা যারা পোস্টাল এমপ্লয়ি আছি তাদের একটা প্রজেক্ট। এবং সেই প্রজেক্টটা রান করার জন্য একটা কোম্পানি গঠন করা হয়েছে। সেই কোম্পানির নাম হলো বিপিসি গ্রুপ এলএলসি। এলএলসি স্ট্যান্ড ফর লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। সো এটা হলো একটা কোম্পানি, এটা সম্পূর্ণ সেপারেট। এটার সঙ্গে এই পোস্টাল এমপ্লয়ি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই। আলাদা, কমপ্লিটলি আলাদা একটা কোম্পানি। আর এই কোম্পানিটা ফর্ম করছে কি করার জন্য? এই বিলেজটাকে, বিপিসি বিলেজটাকে যাতে সেপারেটলি এবং প্রফেশনাল ওয়েতে রান করা যায় সেজন্য। আর এটা ম্যানেজ করতেছে কয়জন? 5 জন। এরা কারা? এরা ইলেক্টেড ডিরেক্টর থ্রু সিকিউর ইলেকট্রনিক ভোটিং। অর্থাৎ আমাদের যে কর্পোরেশন ছিল, সেই কর্পোরেশন আপনারা জানেন অনেকে, আমরা 80 জন সদস্য, সেখানে সবাই পোস্টাল ওয়ার্কার। সো আমরা ওইখান থেকে গোপন ইলেকট্রনিক ভোটের মাধ্যমে নির্বাচিত 5 জন, তাদেরকে দিয়ে আমরা এই কোম্পানিটা গঠন করছি, যেটার নাম হলো বিপিসি গ্রুপ এলএলসি। আমরা ক্লিয়ার এই ব্যাপারটা? তাদের নাম কি ভাই? হ্যাঁ, আমরা আসবো, পরিচিত হব সবার সঙ্গে, ঠিক আছে? তাদের ভিতরে আমি একজন আছি। ওকে, মানে আমাকে সুযোগ দিছে আর কি। সো আমাদের ব্যাপারে জানতে পারলেন আপনারা, রাইট? হু উই আর। আমাদের 3টা জিনিস। একটা বিপিসি কর্পোরেশন, যেখানে সবাই পোস্টাল এমপ্লয়ি, ওখানে অন্য কেউই নাই। আর আমরা একটা প্রজেক্ট হাতে নিছি, সেটার নাম হলো বিপিসি বিলেস। বিপিসি বিলেস ইজ এ প্রজেক্ট। আর এই প্রজেক্টটা রান করার জন্য একটা কোম্পানি গঠন করা হয়েছে, যেই কোম্পানির নাম হলো বিপিসি গ্রুপ এলএলসি। আপনাদের বিপিসি গ্রুপে রাইট নাও এখন কয়টা প্রজেক্ট আছে? লাইক প্রিভিয়াস প্রজেক্ট কয়টা আছে? 3টা। ওকে, সো আমাদের এই বিপিসি গ্রুপ এলএলসির প্রথম আমরা যেটা বিপিসি বিলেস করার জন্য এটা আমরা গঠন করলাম, ঠিক আছে? আচ্ছা, আসি আমরা তারপরে স্লাইডে। হোয়াই ইনভেস্টমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আমি যখন বাংলাদেশে থাকতাম, আমার কাছে বিভিন্ন ইন্স্যুরেন্সের লোকজন আসতো, এবং ওরা, আমার মনে আছে এক ভদ্রলোক, উনি কাজ করতো অ্যালিকোতে। অ্যালিকো আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন। ওকে, সো ইউ হ্যাভ কোয়েশ্চেন? ইয়া, এটা আপনার 2 ডিফারেন্ট লাইসেন্স। এক্স্যাক্টলি। আমরা যত কোয়েশ্চেন আসবে, আমরা কোয়েশ্চেন গুলো আনসার করব। হ্যাঁ, কারণ এখন আমি জানি প্রত্যেকের, আমরা তো কিউরিওসিটি মাইন্ডে, প্রত্যেকের এরকম অনেক কোয়েশ্চেন আছে। আমরা যদি কোয়েশ্চেনে যাই, এটা শেষ করতে পারবো না। এমনি আমি খুব স্লো মানুষ, ঠিক আছে? সো আমাকে একটু সুযোগ দিবেন এটা শেষ করার জন্য। যে কোয়েশ্চেন গুলো আসছে একটু কাইন্ডলি নোট করে রাখেন। আমরা এটা শেষ হওয়ার পরে আমরা সবগুলো কোয়েশ্চেন নিয়ে আলাপ করব, ঠিক আছে? ওকে, সো এখানে আসতেছি। আমি যেটা বলতেছিলাম যে অ্যালিকোতে এক ভদ্রলোক কাজ করতো। উনি আমাকে আসছে বুঝাইতে আপনার যে যাতে আমি লাইফ ইন্স্যুরেন্স করি। আমি তখন একেবারে ইয়াং, ইজ লাইক অফিসার হিসেবে মাত্র চাকরি শুরু করছি, 24-25 বছর হবে। তা আমি তখন মনে করি যে ওকে, আমি এখনই মরবো নাকি, ঠিক আছে? এখন আমার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স দিয়ে কি করবো? সো যে কথাটা আমার এখন মনে আছে, উনি বলতেছে, ভাই আমরা তো আসলে এখানে লাইফ ইন্স্যুরেন্স করি না, বাট আমেরিকানরা ওরা লাইফ ইন্স্যুরেন্স করে, এবং ওরা মানে আমেরিকারা এই করতেছে সেই করতেছে, ওরা অনেক টাকা জমায় ইত্যাদি ইত্যাদি। আমার সুযোগ হয়েছে আমেরিকা আসার, আমার সুযোগ হয়েছে আমেরিকান মানুষের ব্যাংক অ্যাকাউন্ট দেখার। যাদেরও অ্যাকাউন্ট আছে তাদের ভিতরে আমি এক্সাক্ট ফিগারটা মনে করতে পারতেছি না, বাট ইটস লাইক অ্যারাউন্ড 80% তাদের $400 নিচে ব্যাংকে জমা আছে। মানে কি একটা ব্যাপার! তার মানে কি? তার মানে হলো, আমার কাছে এটা খুবই আপসেট হয়েছে যে ঘটনাটা কি। দেশে শুনে আসলাম যে আমেরিকানরা টাকা পয়সা জমায়, মানে অনেক সেভিংস, অনেক কিছু এই করে সেই করে, কিন্তু এখন এখানে দেখি এদের কোনো টাকাই নেই। কারণটা কি? তারপর আমি আস্তে আস্তে বুঝতে শিখলাম যে আসলে এদের তো টাকার দরকার নাই। যা ইনকাম করতেছে, খাচ্ছে, আর সবকিছু ব্যাকআপ আছে, সিকিউরিটি আছে, ডাক্তার দেখাইতে পয়সা লাগতেছে না, ঠিক আছে? সবকিছু আছে। আমাদের টাকাটা কখন লাগে দেখেন তো? বাংলাদেশে যখন আমরা ছিলাম, টাকার দরকার লাগে যখন কোনো একটা সমস্যায় পড়ছি, তাই না? হয়তো ছেলের বা ভাইয়ের চাকরির জন্য ঘুষ দিতে হয়, আর না হলে হয়তো আপনার একটা গাড়ি কিনতে গেলে আপনার অনেক টাকা লাগতেছে, অথবা
আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন আপনার অনেক টাকা লাগতেছে, এই সময় তো টাকা লাগে, বা বাড়ি করতে যাবেন তখন টাকা লাগে, এই সময় তো টাকাগুলো লাগে, রাইট? এর বাইরে তো মানে আপনি কাজ করলেও চলে, না করলেও চলে। কিন্তু এইখানে এগুলো করতে কি কোনো টাকা লাগে? একটার জন্য কোনো টাকা লাগে না। আপনি গাড়ি কিনতে যান, আপনার গাড়ি দিয়ে দিবে একবারে 0 ডাউন পেমেন্ট। বাড়ি কিনতে যান, ওকে 5,000 টাকা দেন, আপনি বাড়ি কিনে ফেলবেন। 2 weeks এর ইয়েটা লাগে। ওকে, না আমরা সবাই তো কোনো না কোনো ভাবে কাজ করতেছি। আচ্ছা, ওকে, যেমনি বলতেছেন যে গেলেই দিয়ে দেবে না। না আমি গেলেই দিয়ে দিবে বলতে মিন করতেছি যে হ্যাঁ অবশ্যই ফ্রি দিচ্ছে না, বাট আপনার ক্রেডিট স্কোরটা ভালো রাখতে হবে, আর ওইটা ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই খাটতে হবে। না দ্যাটস ফাইন, দ্যাট আপনি মিনিমাম, আমি বলতেছি আপনার যে ইনকাম, আপনার যদি ইনকাম থাকে, অবশ্যই স্ট্রিট পিপল অথবা যেটা বলে যে আপনার কোনো কিছুই নাই, আপনাকে তো সেটা দিবে না। আমি বলতেছি সিকিউরড। আমরা তো এখানেও কোনো না কোনো কাজ করি, বাংলাদেশে থাকতেও কোনো না কোনো কাজ কেউই করছি, কিন্তু বাংলাদেশে যেই কাজ যাই করছি ওটার উপর বেস করে আমাদের যখনই টাকার প্রয়োজন হয়েছে তখনই আমাদের দেখতে হয়েছে অতিরিক্ত কি করতে হয়। আর এখানে আমরা যে যাই করতেছি, কোনো কিছু আনতে গেলে মনে হয় যে অতিরিক্ত কোনো কিছু আর লাগতেছে না। আপনি স্ট্যান্ডার্ড একটা জব করতেছেন অথবা আপনার ইনকাম আছে, W2 করেন, দ্যাটস ফাইন, আপনি কিন্তু সেগুলো পারতেছেন। অবশ্যই অনেক ক্রাইটেরিয়া আছে আপনার যে কি করবেন ইত্যাদিতে, অনেক ব্যাপার আছে, বাট ইন জেনারেল যে এদের সেভিংস না থাকার পক্ষে এটা একটা কারণ, মানে এরা সেভিংসটাকে ইম্পর্টেন্ট মনে করে না। আমি পয়েন্টে আসি, সেটা হলো আমাদের জন্য ইনভেস্টমেন্টটা কেন দরকার। কারণ আপনারা অনেকে জানবেন, আপনার অনেক আমেরিকান বন্ধু এখানে আছে, হয়তো আপনার যাদের আমেরিকান বন্ধু আছে ওদের কোনো না কোনো প্রপার্টি আছে, ওইখান থেকে ওদের ইনকাম আসে। কোনো না কোনো প্রপার্টি আছে যেখান থেকে ওদের ইনকাম আসে। ওরা হয়তো পার্ট টাইম কোনো জব করে অথবা করে না, বাট টাকার কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া ইত্যাদিতে এগুলোর জন্য যে আমাদের যেমন জব করতেই হবে ওইরকম হয়তো নাই, অনেকেরই এরকম হয়। বাট আমাদের যেটা সেটা হলো যে আমাদের ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের ইনভেস্টমেন্টটা কেন ইম্পর্টেন্ট? ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আমাদের ইনভেস্টমেন্ট ইম্পর্টেন্ট। আপনার আরেকটা কারণ হলো ওয়েলথ বিল্ডিং, ইউর মানি গ্রোস হোয়াইল ইউ স্লিপ। এটা আরেকটা ইম্পর্টেন্ট থিং, সেটা হলো আমরা যদি এমন কোনো ইনভেস্ট করতে পারি যেই ইনভেস্টমেন্টে আপনি যখন কাজ না করবেন তখন ওইখান থেকে টাকা আসবে, এরকম যদি করতে পারি তাহলে সেই ইনভেস্টমেন্টটা মোর সিকিউর দেন আপনি ইনভেস্ট করে আপনার টাকা আনতেছেন। সেটা কেমন হইতে পারে, সে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই ছোট। সেটা হলো এরকম, আপনি একটা ইনভেস্ট করলেন, সে $20,000 একটা ইনভেস্ট করলেন, একটা প্রিকন্ডিশন অথবা ইউজড একটা কার আপনি কিনলেন, কিনে এটাকে আপনি ভাড়ায় দিলেন। তাহলে দেখেন আপনি ওয়ান টাইম ইনভেস্ট করছেন $20,000 সেখানে, এই কারটা আপনি ভাড়ায় দিচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনি বেড়াতে যাচ্ছেন, আপনি অন্য কিছু করতেছেন, বাট স্টিল ওই কারটা আপনার জন্য ইনকাম আনতেছে। সো এইটা এক ধরনের ইনকাম যে আপনি কাজ না করেও ওইখান থেকে ইনকাম পাইতে পারেন। আরেকটা হইতে পারে সে আপনি হয়তো $100,000 আপনি মেক করছেন, এবার আপনি একটা বাড়ি কিনলেন, বা 200,000 একটা বাড়ি কিনলেন, বাড়ি কেনার পর এটা আপনি ভাড়ায় দিয়ে দিলেন। তাহলে এটা যে আপনি ভাড়া দিচ্ছেন, আপনি ওয়ান টাইম ইনভেস্ট করছেন 200,000 or 300,000 হোয়াট এভার ইট ইজ, ওয়ান টাইম ইনভেস্ট করছেন, ইনভেস্ট করার পরে ওইখান থেকে আপনি পরবর্তীতে আর কোনো কাজ ওইখানে করতেছেন না ওটার জন্য, বাট প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ওইখান থেকে টাকাটা আসতেছে। সো এইটা এক ধরনের ইনভেস্টমেন্ট। এর বাইরেও নানা ধরনের ইনভেস্টমেন্ট আছে। আমি এই দুটা উদাহরণ এজন্যই দিলাম যে আমরা ঠিক এইরকম ইনভেস্টমেন্টের কথা বলতেছি যেখানে আপনি কাজ না করলেও শুধু ইনভেস্ট করে ওইখান থেকে প্রফিট করা সম্ভব। নেক্সট আরেকটা যেতে বলতেছি সেটা হলো প্রোটেকশন এগেইনস্ট ইনফ্লেশন, প্রপার্টি ভ্যালু এন্ড রেন্ট ইনক্রিজ ওভার টাইম। দেখেন আজকে আমরা এখানে অনেকে আছে 15 বছর 20 বছর আগে বাফেলোতে আসছে, তখন যারা এসে বাড়ি কিনছে অথবা যে কোনো ব্যবসা শুরু করছে, তখন যে টাকায় যে ডলারে কিনছে, এখন ওই জিনিসটা কি একই লেভেলে আছে না? এটা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে না? একসময় দেখা যায় আমাদের বাফেলোতে ইজ লাইক মোটামুটি ইন এভারেজ $1,00,000 হলেই আপনি একটা বাড়ি কিনে ফেলতে পারবেন, আর এখন বোধহয় $1,00,000 বাড়ি কিনা খুবই কঠিন। আর এখন থেকে ধরেন 5 বছর আগে দেখা যায় তো আপনি হয়তো অ্যারাউন্ড $50,000-60,000 দিয়ে আপনি একটা বাড়ি কিনে ফেলতে পারতেন। আমি শুধু মুদ্রাস্ফীতি বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করেন যেই জায়গাটা ইনভেস্ট করলে পরে এই মুদ্রাস্ফীতি অর্থাৎ আপনার খরচের টাকা বাড়ার সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টের টাকাটাও বাড়বে। তো দেন ইউর ইনভেস্টমেন্ট উইল বি সিকিউরড এবং এটা আপনার ভ্যালু লুজ করবে না। আরেকটা যেটা বলতেছি সেটা হলো
কমিউনিটি স্ট্রেংথ when we invest together we grow together। এটা আরেকটা ইম্পর্টেন্ট থিং। যেমন ধরেন আমরা যদি এমন একটা ব্যবসা করতে পারি যে ব্যবসার সঙ্গে আপনি একটা গ্রুপকে ধরতে পারবেন, একটা গ্রুপ কেমন, সে এটা অন্যভাবে নেবেন না, আমি এক্সাম্পলের জন্য বলতেছি। সে আপনার দোকানে যদি লেখা থাকে যে এখানে হালাল ফুড পাওয়া যায়, কথার কথা আমি বলতেছি, এই সাইনটা যদি থাকে, আপনি কোথাও এমন একটা জায়গায় গেছেন সেখানে অন্য দোকানে সেটা লেখা নাই, বাট একটা দোকান পাইলেন যেখানে লেখা আছে এখানে হালাল ফুড পাওয়া যায়, অ্যাজ এ মুসলিম অথবা আমরা যারা আছি, আমরা তখন কিন্তু ওইটাকে বাছাই করব। কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে ওটা তুলনামূলকভাবে অ্যাটলিস্ট হারাম না, মানে আমি ওটাকে চুজ করব। আমি বলতে চাচ্ছি ইটস এ টাইটেল টু লাইক, এটা একটা ট্যাগ যে আপনি একটা কমিউনিটিকে আকর্ষণ করতেছেন ব্যবসার জন্য, ঠিক আছে, এটা একটা ট্যাগ। সো আমরা যদি এমন একটা ব্যবসা করতে পারি যেই ব্যবসাটা, যে বিজনেসটা হবে একটা ফুল কমিউনিটি, যত বিজনেস আছে, যেরকম বিজনেস আছে, সে আপনি যদি একটা বারের বিজনেস দেন, ওইখানে কি আমাদের কোনো মসজিদের, বাফেলো তো বোধহয় 44 মসজিদ আছে, রাইট? কোনো ইমাম সাহেব কি ওখানে যাবে কোনোদিন? পানির বোতল কেনার জন্য হইলো যাবে? যাবে না, কারণ ওইখানে যাওয়া যাবে না, রাইট? বাট আমরা যদি ধরেন এমন কোনো হালাল বিজনেস করি যেখানে আমাদের হালাল টাইটেলটা আছে, সেখানে যে বারে যায় সেও কিন্তু যাবে, রাইট অর রং? সেও যাবে, কারণ তার মধ্যে কোনো সমস্যা তো নাই। আমি যেটা বলতে চাচ্ছি, সো আমরা এমন একটা ইনভেস্ট করব যেখানে একটা কমিউনিটি ফ্লো থাকবে, একটা কমিউনিটির লোকজন ওটার সঙ্গে কানেক্টেড থাকবে। আমার মনে হয় বাফেলো তো আমরা আমি একটা হিসেবে দেখছি যে আমরা প্রায় 45,000 এই গত কয়েক বছরে মুভ করছি, বাংলাদেশি বা বাঙালি ভাই ব্রাদার যারা আছে, হুইচ ইজ হিউজ, আরো বেশি, রাইট? আরো 75, এটা আপা বলতেছে 75, সো হুইচ ইজ হিউজ। এরা আমাদেরই ভাই ব্রাদার, আমাদের স্কিন কালার, রাইট? একটা ব্যবসা পরিচালনা করতে গেলে এর ধরেন 10-এর 1 ভাগও যদি হয়, আপনি তো লাইক ব্যবসা কি বলে লালে লাল হয়ে যাবেন, রাইট অর রং? পসিবল না? ওকে, চলেন আমরা দেখি। সো এই কারণে আমাদের ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট বিপিসি ভিলেজে, এই 4টা কারণে মূলত। নেক্সট আমরা দেখি, সেই ক্ষেত্রে আমাদের যে প্রজেক্টটা নিচ্ছি সেটা হলো এই রিয়েল স্টেট, এটা কি আমাদের জন্য অ্যাকচুয়ালি সেফ কিনা। আমরা যে 4টা পয়েন্ট ওখানে দেখালাম, এই 4টা পয়েন্টই এটার সঙ্গে যায়। কেন? কারণ হলো প্রপার্টির ভ্যালু এটা ইনক্রিজ করে ওভার টাইম, যেটা আমি একটু আগে বললাম, যে কোনো একটা প্রপার্টি আপনি যদি কিনে রাখেন তাহলে এটা সময় যাওয়ার সাথে সাথেই প্রপার্টির ভ্যালু বাড়ে। আমি কি সত্য কথা বলতেছি? নো ম্যাটার হোয়াট, আপনি একটা প্রপার্টি কিনে রাখলে এই প্রপার্টির ভ্যালু বাড়বে ওভার দ্য টাইম। আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি ইটস এ রিয়েল এস্টেট। সো আমরা যদি এখানে ইনভেস্ট করি, আমরা যদি সেখানে কিছু নাও করি, তারপরেও ওইটার প্রপার্টি ভ্যালু বাড়বে, আমাদের প্রফিট বাড়বে। এম আই রাইট? ইয়েস। একটা কথা আছে যে একটা নষ্ট ঘড়ি দিনে 2 বার সঠিক সময় দেয়, যে ঘড়িটা চলতে পারে না, যেটা ব্যাটারি নাই, কোনো পাওয়ার নাই, বাট কাটা আছে, হয়তো 12টার ঘরে যায় আসে বন্ধ হয়ে গেছে, স্টিল প্রতিদিন 2 বার করে সে সঠিক সময় দিচ্ছে। সো দিস ইজ হোয়াট রিয়েল স্টেট। আপনি কোথাও একটু জমি কিনে রাখেন, অথবা একটা রিয়েল স্টেটের আরো অনেক কিছু আছে, আপনি এটা কিনে রাখেন, কোনো কিছু হোক না হোক, ব্যবসা কি হইলো না হইলো, দেশে কি হইলো না হইলো, ডাজন্ট ম্যাটার, ওভার দ্য টাইম এটা ভ্যালু ইনক্রিজ হবে। আপনার একমত আমার সঙ্গে? অলরাইট, এই জন্য আমরা রিয়েল স্টেট নিয়ে কথা বলছি। আচ্ছা, রিয়েল স্টেট যদি হয় সেখানে আমরা কিভাবে ইনকাম করতে পারি? রিয়েল স্টেটে আমরা 2 ধরনের, আমাদের আরেকটা এক ভাই প্রশ্ন করছিল আমাদের অন্য কি প্রজেক্ট আছে, আমাদের আমরা বিগিনিং এ যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি সেটা হলো মোটামুটি একটু ভাঙাচোরা বাড়ি কিনে আমরা এটা কন্ট্রাক্ট দিতাম, কন্ট্রাক্ট দিয়ে এটাকে ফ্লিপ অফ বিজনেস বলে, এটাকে রেনোভেট করে তারপরে আমরা সেল, এইটা নিয়ে আমরা কাজ শুরু করছি, অনেক কিছু আমরা শিখছি। সো এইখানে আমরা তখন ওইখানে দেখলাম যে ওকে, এইটা থেকে যদি আমরা এমন কিছু করতে পারি, রেন্টিংটা কি, আমি এটা ঠিকঠাক করে আমি আর সেল না করলাম, সেল করলে ওটা আমার এককালীন একটা লাভ চলে আসলো, কিন্তু আমি যদি এটাকে রেন্ট দেই, ওইখান থেকে আমার
ইনকাম আসতে থাকবে এবং সেটা কন্টিনিউয়াস ইনকাম আসতে থাকবে। সো আমরা পরবর্তী প্রজেক্ট যাতে আমাদের এইরকম, এটাকে রেসিডুয়াল ইনকাম বলে, এরকম কিছু হয়, আমরা সেই জন্য এইভাবে চিন্তা করছি যে ওকে আমাদের এমন একটা প্রজেক্ট আসতে হবে যে প্রজেক্ট আমরা যাতে এইটা করতে পারি, র্যাঙ্ক করতে পারি। নেক্সট যেটা হলো, আমরা আরেকটা জিনিস বলতেছি যে কমার্শিয়াল ইউনিট জেনারেট হায়ার রিটার্ন ইউ ওন এ ফিজিক্যাল অ্যাসেট। ওকে, রেন্টিং এর ক্ষেত্রে রেসিডেন্সিয়াল রেন্ট এটার কিছু জটিলতা থাকে সময়ে, যারা এখানে আমি মনে করি যে সবাই এক্সপার্ট এই ব্যাপারে আমার থেকে, আমি ভুল হলে কারেক্ট করে দিবেন। ধরেন আপনি ভাড়া দিলেন 6 মাস 1 বছর পরে ভাড়া দেওয়া বন্ধ, এবার আবার ইভিকশন করো, এটা সেটা ইত্যাদি ইত্যাদি, ভাড়াটিয়া চলে যাওয়ার পর আবার এটা রিনোভেট করো, আরো 10-12 হাজার টাকা আবার ভাড়া দেও, ওই ভাড়া দেওয়ার 3 মাসের ভিতরেই আবার হয়তো বন্ধ হয়ে যাইতে পারে। এই ধরনের কিছু ঝক্কি ঝামেলা আছে। তুলনামূলকভাবে যদি সেটা কমার্শিয়াল প্রপার্টি হয়, কমার্শিয়াল প্রপার্টিতে কোনো একজন যখন ব্যবসা শুরু করে ওইখানে মোটামুটি একটা মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে। সো আমরা যেটা বলতেছিলাম যে মোটামুটি আপনার কমার্শিয়ালে রিস্কটা কম, আপনার এই যে ইন আউট এটা কম হয়, এটা কম হলে পরে স্ট্যাবিলিটি বেশি থাকে বিজনেসের জন্য। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস যেটা বলতেছি যে আমরা এখানে ইউ ওন এ ফিজিক্যাল অ্যাসেট, এই প্রজেক্টে আমরা নিজেরা ওন করতেছি। আপনি যদি কোনো একটা ব্যবসা করেন, আপনি যদি ভাড়ায় করেন আর নিজে ওন করেন, তাহলে আপনি ভাড়ায় করলে ব্যবসা যদি নাও চলে, আপনি খুব দ্রুত আপনার এটা ডাউন হয়ে যাবে, আপনার ক্লোজ করতে হবে, এটা সাইডে দিতে হবে। আর আপনি যদি ওন করেন প্রপার্টিটা এবং সেখানে যদি কোনো ব্যবসা করেন, তাহলে পরে ওইটা আপনার মোটামুটি ধরেন খরচের পয়সাও যদি উঠে, আপনি অনেক দিন পর্যন্ত রান করতে পারবেন ওই ব্যবসাটা, কারণ আপনার ভাড়া ব্যবসার ক্ষেত্রে একটা বড় ব্যাপার। ঠিক আছে, সো আমরা এই সবগুলো এখানে ইন করার চেষ্টা করছি। আরেকটা জিনিস যেটা বলা হয়, রিয়েল এস্টেট ইজ এ রিসেশন রেসিস্ট্যান্ট কম্পেয়ার টু মেনি বিজনেস। যত ব্যবসা আছে তা থেকে সব থেকে বেশি স্টেবল বিজনেস হিসাবে চিন্তা করা যায় রিয়েল এস্টেটকে। আচ্ছা, এখন কথা হলো যে বুঝলাম রিয়েল এস্টেট ভালো, বুঝলাম এটা রেন্টিং ভালো, বুঝলাম এটা সবই ভালো, বাট হোয়াই বিপিসি ইজ এ গ্রেট কোম্পানি টু ইনভেস্ট? এই বিপিসি তে ইনভেস্ট করার জন্য এটা কেন গ্রেট? কালকে আমাকে এক ভাই কল করছে, আমি জানি না উনি আছেন কিনা। উনি বলতেছে উনি একটা কোম্পানিতে $25,000 ইনভেস্ট করছে, ওই ভাই টেক্সাস থেকে মুভ করছে এখানে, খুব বেশি দিন হয় নাই। তো উনি বলতেছে যে উনি $25,000 ইনভেস্ট করছে, তো এখান থেকে এখনো কোনো রিটার্ন পায় নাই। আমাদের এখানে কি সিস্টেম আসে এটা জানার জন্য উনি আমাকে কল দিচ্ছে। আমি ওনাকে বলছিলাম যে ভাই সম্ভব হলে আপনি আমাদের সেমিনারে আসেন, দেন ওইখানে আপনি এটা ব্যাপারে জানতে পারবেন। আমি আপনাদেরকে বলতেছি যে কেন আপনারা বিপিসি তে ইনভেস্ট করবেন, কেন বিপিসি ইজ এ গ্রেট কোম্পানি। প্রথম যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো built by trusted USPS employee। কেউ মনে কষ্ট নেবেন না, ধরেন আমরা এখানে সবাই তো ইউএসপিএস এমপ্লয়ি না, অনেকে ইউএসপিএস এমপ্লয়ি, অনেকে ব্যবসা করতেছেন, অনেকে অন্যান্য জায়গায় চাকরি করতেছেন। যারা ইউএসপিএস এ, আমরা যেহেতু ইউএসপিএস এ কাজ করি, আমি সেটি বলতেছি যে যারা ইউএসপিএস এ কাজ করি, আপনার মতে অন্য বিভিন্ন জায়গায় কাজ করা থেকে এখানে যারা কাজ করে এদের জবটা কিছুটা স্টেবল, সিকিউরড। সো ইট মিনস যে এরা এখানে আছে, এরা থাকবে, এরা এরকম না যে কালকে চলে যাবে। সে আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আমি ডানকিন ডোনাটে জব করতেছি, অথবা টিম হর্টনে জব করতেছি, অথবা সে আমি আরেকটা অন্য একটা স্টোরে জব করতেছি। ওইখানে আপনি আগামী সপ্তাহে আসলে আমাকে নাও পাইতে পারেন, কারণ আমার মালিক বলতে পারে ওকে গো, তুমি ভালো করতেছ না, অথবা তোমার স্যালারি তুমি বেশি চাচ্ছ, আমি তোমাকে অ্যাফোর্ড করতে পারতেছি না, অথবা দেয়ার ইজ সাম রিজন যে আপনি ওইখানে হয়তো জবটা লাইফ টাইম কন্টিনিউ করতেছেন, বিষয়টা তা না। অন দ্য আদার হ্যান্ড, যারা পোস্ট অফিসে চাকরি করতেছি, ইজ লাইক আমি আমার কথা বলতে পারি, এটাকে আমি একটা রিটায়ারমেন্ট জব হিসেবে নিয়েছি। আমি অনেক জব টপ করছি, এখন আমার কাছে মনে হয়েছে ওকে 9 to 5 একটা জব করব। মনে করেন যারা ডিসঅনেস্ট থাকে, তারা মনে করে আমার হাতে অনেকগুলো টাকা আছে, এটা নিয়ে আমি যাই, আমার পোস্ট অফিসের জবের দরকার নেই, এই টাকা দিয়ে আমি জীবন করে পয়সা খাইতে যেতে পারবো। রাইট, ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য।
অনেক কিছু আমি এখানে ডিসক্লোজ করতে পারবো না, আমি শুধু একটু এক্সাম্পল এটা দেই। সেটা হলো আমি এমন একটা জায়গায় চাকরি করি, আমাদের ডিস্ট্রিক্ট অফিসের মেইন হেড অফিস। এভরিডে আমাকে হ্যান্ডেল করতে হয় মোর দেন $1 million এভরি সিঙ্গেল ডে, মোর দেন $1 million এভরি সিঙ্গেল ডে। ঠিক আছে, এইটা যারা আমার সম্পর্কে জানেন এবং এই ব্যাপারগুলো, তো আমি শুধু এটা এই জন্যই বললাম যে হ্যাঁ এটা ঠিক বলছেন। আপনি এটা আমাকে বিশ্বাস করবেন না, আপনি বিশ্বাস করবেন আমাদের সিস্টেমকে, এবং সেটাই আমি আপনাদের সঙ্গে ডিসক্লোজ করতে চাচ্ছি। ঠিক আছে, যে আমাদের সিস্টেমটা কিভাবে আমরা ডেভেলপ করছি, কি হলে পরে আপনার মানিটা সিকিউরড হবে, সেই জিনিসগুলো। ঠিক আছে, আমি একটা কথা বলি, আপনি কখনোই বিজনেসের ক্ষেত্রে ইভেন ইফ ইউর ফ্যামিলি মেম্বার ডো নট রান বাই ট্রাস্ট, go with your paper, go with your document, go with your legal thing। কোনো একটা অঘটন ঘটলে যাতে করে রাষ্ট্র, যাতে করে স্টেট আপনাকে সাপোর্ট দেয়। আমরা যখন এই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি চালু করলাম, আমাদের একজন ডিরেক্টর উনি বলতেছিল আমার বাবা এখানে ইনভেস্ট করবে, বাট হোয়াট ইজ মাই সিকিউরিটি ফর মাই ফাদার? যদি আমার বাবার সঙ্গে একটা লাগালাগি হয়ে যায়, আমার বাবার ইনভেস্টে যাতে কোনো ঘাটতি না হয়, সেটার জন্য আমরা কি করতে পারি? থিঙ্ক অ্যাবাউট ইট। ছেলে তার বাবা ইনভেস্ট করবে এবং সে বলতেছে যদি বাবার সঙ্গে আমার কোনো কিছু হয়ে যায়, তাহলে পরে আমার বাবার টাকাটা কিভাবে সিকিউরড আছে, সেই নিশ্চয়তা আমরা কিভাবে পাবো? ওকে, সো আমরা আপনার কোশ্চেনের আনসার আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমি জাস্ট একটা ট্রাস্টের কথা বললাম যে আপনার ইউএসপিএস এমপ্লয়ি এখানে আসি, আমরা ট্রাস্টেড, আমরা গত 3.5 years যাব রান করতেছি, এবং এটা এতটুকু ফেইথ আপনি এখানে নিতে পারেন যে হু উই আর, আমরা যারা আপনারা আমাকে চিনেন, আমাদেরকে চিনেন, এবং এখানে রেফারেন্স ছাড়া কেউই এখানে আসেন নাই। আপনি আমাকে চিনেন না, কিন্তু কাউকে আপনি চিনেন যার মাধ্যমে আপনি এখানে আসছেন, এবং উনি ইউএসপিএস এমপ্লয়ি, এবং ওই ইউএসপিএস এমপ্লয়ি যেখানেই কাজ করতেছে আপনি তাকে ধরতে পারবেন, কারণ এটা এমন না যে কালকে সে চাকরি ছেড়ে চলে গেছে। আমার আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা, আমরা যদি কোশ্চেনের উত্তর পর্বটা একটু নোট করে নেন তাহলে ভালো হয়, না হলে আমরা সবারই কোশ্চেন আছে আমি জানি, নোট করে নেন। আই উইল আনসার এভরি সিঙ্গেল কোশ্চেন, আই প্রমিস। ট্রান্সপারেন্ট লিডারশিপ। ট্রান্সপারেন্ট লিডারশিপ হলো আমরা যারা কাজ করতেছি এখানে, আপনাদেরকে আমি এক কথায় এটা ছেড়ে দেই, সেটা হলো আমাদের প্রথম যখন কোম্পানি গঠন করা হয়, সেখানে আমরা এমন ভাবে শুরু করছিলাম যে এখানে কোনো টাইটেল থাকবে না, কারো কোনো ডেজিগনেশন থাকবে না, কিন্তু আমাদের অনেক অফিসিয়াল পেপার ওয়ার্কস করতে যায়, এগুলো করতে হয়েছে, বাট আমরা সেটা প্র্যাকটিস করি না। যেটা যেভাবে করা দরকার, যখন যা দরকার, আমরা মোটামুটি আমাদের টিম আছে এবং ওই টিম সিদ্ধান্ত নিয়ে কাজ করি। তো আমাদের ভিতরে ট্রান্সপারেন্ট লিডারশিপ বলতে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যারা যেই কাজটুকু করতেছি এই প্রত্যেকটা কাজই আমাদের প্রত্যেকের জবাবদিহিতে আছে। আরেকটা জিনিস যেটা স্ট্রং কমিউনিটি সাপোর্ট। আমরা বাংলাদেশি, এখানে আপনারা ধরেন আমার পাশের বাসার এক ভাইও এখানে উপস্থিত আছে, ঠিক আছে? এখন উনি আমাকে, আপনারা যারা আমাকে চিনেন না তা থেকে ভালোভাবে জানে অফিসের বাইরে, আমার কাজের বাইরে, আমার পার্সোনাল লাইফ, আমার সোশ্যাল লাইফ, এগুলো আমার সম্পর্কে অনেক জানে। আমি ওই ব্যক্তিকে এখানে ইনভাইটই করতাম না যদি না আমার ভিতরে এমন কোনো কিছু থাকতো যেটা, মানে এমন কিছু থাকতো যেটা আমি তার কাছে লজ্জা পাই বলতে গিয়ে, তাহলে আমি সেটা এখানে ইনভেস্ট করতাম না। আমি সারাদিন যে 9টা 5টা অফিসে যে কাজ করি, আমি আমার কলিগকে এখানে আমন্ত্রণ জানাইছি অথবা উপস্থিত আছে, আমার ভিতরে যদি এমন কিছু থাকতো তাহলে আমি তাকে এখানে আনতাম না। আপনি খেয়াল করবেন, আপনার ভিতরে যদি যে কোনো কিছু হাইড করার কোনো কিছু থাকে, আপনি এটাকে সেপারেট রাখবেন, অলওয়েজ সেপারেট রাখবেন, আপনি কখনো এটা ডিসক্লোজ করবেন না। আর আপনি যদি সবকিছু ওপেন রাখেন, ইট মিনস আপনার সবকিছুতেই যদি সবাই সবকিছু জানে, ইট মিনস দ্যার ইজ নাথিং রং। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কমিউনিটি সাপোর্টটা, আমরা যারা এখানে কাজ করতেছি, এই কাজ করতে গিয়ে আমরা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, প্রত্যেকে এরকম পরিচিত হয়েছি। এরকম কোনো কিছু আসে নাই যে হ্যাঁ এটা সেটা ইত্যাদি ইত্যাদি। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের কমিউনিটি সাপোর্টটা আছে আমাদের সবার জন্য। আমাদের এই কোম্পানিতে এই পর্যন্ত আমরা যারা কাজ করতেছে, আমাদের 80 রেজিস্টার্ড মেম্বার, আর এর ভিতরে আমাদের এই প্রজেক্টে এখানে যারা আছেন অনেকেই অলরেডি কানেক্টেড হয়ে গেছেন আনঅফিসিয়ালি, তো সেটা ইজ মোর দেন 100+।
আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি জাস্ট এখানে এসে আপনাদেরকে সেই বিস্তারিত বিষয়টা বলবো। এভরিওয়ান বিকাম বোথ ইনভেস্টর এন্ড কনজিউমার। এখন এই যে আমার এক ভাইয়ের একটা পিজার দোকান, আপনার বোধহয় একটা পিজার দোকান আছে, সে আমরা আমাদের এই বিজনেসে একটা পিজার দোকান দিলাম, তাহলে পরে আপনি চিন্তা করবেন পিজা খাইতে গেলে আচ্ছা ওইখান থেকে খাই, আমি জানি না বাইরের দোকানটা কোন জায়গায়, বাট আমি বলতেছি আপনি মনে করবেন ঠিক আছে ওইখান থেকে খাই, কেন? কারণ ওইটা আপনার কোম্পানি অথবা আপনার ইনভেস্টেড মানি ওইখানে আছে। যেহেতু বাইরের পিজার দোকান আছে, আমি এটা থেকে সরে আসি। ধরেন আমাদের এই ভিলেজে একটা সেলুন আমরা দিলাম, বারবার শপ। আপনি প্রতি 1-2 সপ্তাহ পর পর কোথাও না কোথাও যান চুল কাটানোর জন্য, নিশ্চয়ই প্রত্যেকেরই এমন কাছের কেউ সেই কাজটা করতেছে না যে হলে পরে যে রিলেটিভস অথবা ফ্রেন্ডস এই কারণে আপনি ওখানে যান, আপনি যান আপনার প্রয়োজনে, রাইট? এখন ধরেন আমাদের এই প্রপার্টিতে যদি এরকম একটা সেলুন হয় এবং সেখানে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি চিন্তা করবেন আমি ওইখানে যাই, রাইট? কেন? বিকজ দ্যাটস ইউর ইনভেস্টমেন্ট, দ্যাটস ইউর বিজনেস। আমরা যদি এই 100 পিপল ওইখানে চুল কাটাই, যেই ব্যক্তি ওই ব্যবসাটা করতেছে at the beginning day ওর 100 কাস্টমার আছে, রাইট অর রং? দ্যাট ইজ কল্ড কমিউনিটি। আমরা যদি ধরেন সে আমরা সবাই ট্যাক্স ফাইল করি, ধরেন আমরা ওইখানে একটা ট্যাক্স ফাইলের অফিস দিলাম, অথবা আমাদের ওই প্লেসটা কোনো একটা ট্যাক্স ফাইল কোম্পানি ভাড়া নিল, আমাদের উনি ওপেন করার সাথে সাথেই আমরা যখন ট্যাক্স ফাইল করব, আমরা যেহেতু একটা কোম্পানির ভিতরে আছি, আমরা ডেফিনেটলি ওই অফিস থেকে ট্যাক্স ফাইল করব। তার মানে ওই বিজনেসটা শুরুর সাথে সাথে 100 কাস্টমার পেয়ে গেল। আপনি আমাকে দেখান, আপনি 5 বছর যাবত ব্যবসা করতেছেন, 100 কাস্টমার আপনার গ্যারান্টেড এভরি সিঙ্গেল ডে। আপনি দেখাইতে পারবেন কোন একটা বিজনেস বাফেলোতে? দিস ইজ দ্য পটেনশিয়ালিটি, দিস ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট। আমরা 80 জন মেম্বার আছি অলরেডি এখানে, আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে আমরা কানেক্টেড হতে যাচ্ছি, এবং এই কানেকশনটা আমাদের নেটওয়ার্কটা যত বড় হবে, আমরা যেই বিজনেস করব সেই বিজনেসেই আমরা সাকসেস হইতে পারবো, বিলিভ ইট অর নট। এবং এখানে আমি যেটা বলতেছি যে প্রত্যেকে এটা ইনভেস্টর হবে এবং কনজিউমার হবে। ইট মিনস আপনি এখানে ইনভেস্ট করতেছেন, আপনি আবার সেটা করতেছেন। ধরেন আমরা ওইখানে শুধু চাল বিক্রি করলাম, প্রতি মাসে 1 বস্তা 2 বস্তা করে চাল আমাদের লাগে না? কোনো না কোনো দোকান থেকে তো কিনি। এখানে কেউ আছেন যিনি চালের ব্যবসা করেন? নাই। আমরা ওখানে একটা স্টোরে যে যদি 100 বস্তা চাল আনি, যেদিন আনবো পরের দিনই মানে সাথে সাথে আমার 100 বস্তা চাল সোল্ড, রাইট অর রং? আপনি কি পটেনশিয়ালিটি দেখতেছেন এটার ভিতরে? আমি দেখতেছি, এবং আমি জানি যখন আমরা সোশ্যালি এইভাবে কানেক্টেড হব, যখন আমরা প্রত্যেকে এখানে ইনভেস্ট করব, আমি কনজিউম করব ওইখান থেকে যা যা করা দরকার। সো উই হ্যাভ এ প্ল্যান, আমরা এটা নিয়ে কথা বলবো। সো আমাদের সাকসেসটা কোথা থেকে আসবে? বেনিফিট এভরি ফ্যামিলি ইনভলভ। এই প্রত্যেকটা ফ্যামিলি যারা এই বিপিসি ভিলেজের সঙ্গে কানেক্টেড থাকবে, এই প্রত্যেকেই এখান থেকে বেনিফিটেড হবে। দিস ইজ হোয়াট আমরা করতে যাচ্ছি। দেখেন আমাদের লোকেশনটা কোথায়। আমাদের এই প্রপার্টির লোকেশনটা হলো চিত্তোয়াগা। আপনারা অনেকেই জানেন, অনেকে দেখছেন। আচ্ছা, এখানে কে কে এই প্রপার্টিটা ফিজিক্যালি ভিজিট করছেন? একটু হাত তুলেন তো। ফিজিক্যালি ভিজিট করছেন এই প্রপার্টিটা? ওকে, খুব বেশি মানুষ ভিজিট করেন নাই। আপনাদের ঈমান আছে বলতে হবে, কারণ ভিজিট না করে অন্যরা এখানে আসছেন। আচ্ছা, এখন একটু আমি দেখি কারা কারা আসলে যান নাই ওখানে, একেবারে ফিজিক্যালি যান নাই। ওকে, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে বলবো ভাই, আমরা এই যে বললাম, আমরা কোনো হাওয়াই বিজনেস করতেছি না, আমরা এমন কোনো কিছু নিয়ে কথা বলতেছি না যেটার কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? আপনারা আমাদের প্রজেক্টটা দেখবেন, আপনি বুঝবেন। একটা জমি কিনতে গেলে ওই জমির 4 দিক দিয়ে হাঁটতে হয়, দেখতে হয়, ওই জমির আশেপাশের মালিক যে আছে তাদের সঙ্গে কথা বলতে হয়, জানতে হয়, বুঝতে হয় এটা প্রকৃত মালিকানা কে আছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু গেটে টেটে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে এটা আপনি কিনবেন কি কিনবেন না। আপনি হয়তো একটা শেয়ার কিনবেন, বাট আমি চাই আপনি সেই শেয়ার যত ক্ষুদ্রই হোক, ওই ইনভেস্টটা করার আগে আপনি আমাদের প্রপার্টিটা দেখে আসেন, আপনি হাঁটেন, ওইখানে দেখেন, বুঝেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। সো আমাদের এই প্রজেক্টটা কোথায়? চিত্তোয়াগাতে। আচ্ছা, এই প্রপার্টিতে কি কি আছে? প্রপার্টিতে আছে আমাদের মাল্টিপল কমার্শিয়াল ইউনিট আছে, মাল্টিপল রেসিডেন্সিয়াল ইউনিট আছে, কমার্শিয়াল আছে, রেসিডেন্সিয়ালে আছে, আর আছে কি লার্জ কমিউনিটি স্পেস।
ওইখানে একটা রুম আছে, আমার কাছে মনে হয় এটার দ্বিগুণ হবে, আমি যদি ভুল না করে থাকি এটা দ্বিগুণ হবে, এইরকম একটা বড় রুম আছে। তো ওইটা যেদিন আমি দেখলাম আমার কাছে মনে হয়েছে এইরকম একটা রুম আমাদের দরকার, মানে একটা বিশাল বড় একটা কমিউনিটি যে কোনো কিছু করার জন্য। আমাদের অত বড় রুম পাই না, এখানে প্রোগ্রাম করি ওখানে প্রোগ্রাম করি, কত মানে খুব বড় পাই না আমরা। এরকম আমাদের কমিউনিটির জন্য অনেক কিছুই করতে পারবো, ঠিক আছে, অনেক কিছুই করতে পারবে, সেই সুযোগ সেখানে আছে। আচ্ছা, আমাদের পার্কিং অ্যান্ড হাই ট্রাফিক ভিজিবিলিটি, ওইখানে অনেক পার্কিং আছে, অ্যাভেলেবল পার্কিং আছে অনেকগুলো। This is a rare opportunity to own a full block of income producing property. ওকে, আরেকটা জিনিস সেটা হলো, এটার একটা বিউটি হলো এই প্রজেক্টটার পুরা একটা ব্লক, এবং মাঝখানে ওই আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, অর্থাৎ আমাদের বিপিসি ছাড়া আর কেউই নাই। এই দিক থেকে বের হবেন মেইন রোড ওই দিক পর্যন্ত যা আছে এই পুরাটাই একটা প্রজেক্ট। আমি জানি না এখানে রোলস কিভাবে কাজ করে, বাট একটা সময় আমরা হয়তো ওই রাস্তার একটা নামকরণ আমাদের বিপিসির নামে করতে পারবো। আমি জানি না পসিবল কিনা, যেহেতু আমরা ফুল ব্লক নিয়ে থাকতেছি, ঠিক আছে, হয়তো বা পসিবল। ওকে, সো হিয়ার ইজ দ্য প্রপার্টি ওভারভিউ। নেক্সট যেটা আছে রেন্টাল ইনকাম পটেনশিয়াল। আমি আপনাদের দেখাই যে আপনার ইনভেস্টমেন্টটা এখান থেকে কিভাবে টাকা আসবে। যেমন আমাদের যে 4টা কমার্শিয়াল ইউনিট আছে, এই 4টা কমার্শিয়াল ইউনিটে চিত্তোয়াগাতে আমি ইন এভারেজ আপনার 1500 থেকে 2500 টাকা পার মান্থ এস্টিমেট করছি, এবং তাতে এটা একটা রাফ 1500 হইতে পারে, 2500 হইতে পারে। তো এটা একটা কমার্শিয়াল ইউনিটে 1500 থেকে 2500 যদি হয়, আমার 4টা ইউনিট মিলে এখানে মিনিমাম $6,000 থেকে $10,000 আসবে শুধু কমার্শিয়াল ইউনিট থেকে। আর আমাদের এখানে 4টা রেসিডেন্সিয়াল ইউনিট আছে, যেটা ইন এভারেজ আমি চেষ্টা করছি খুবই মিনিমাম ধরে হিসাব করতে, এটা বেশিও হতে পারে অথবা মিনিমাম থেকে আরো কমও হইতে পারে, ঠিক আছে। এটাকে এটা আমি জাস্ট একটা ক্যালকুলেশনের জন্য আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, এটাকে ফাইনাল কোনো নাম্বার হিসাবে নেবেন না, এটা আমি আবারও বলতেছি। সেটা আপনার এইটা একটা ইউনিটে 1200 থেকে 1500 করে ভাড়া ধরে আমি একটা হিসাব নিয়ে আসছি যে আমার মাসে এখানে $4,800 থেকে $6,000 আসতে পারে। তাহলে টোটাল যেটা দাঁড়াচ্ছে মান্থলি আমার $10,800 থেকে $16,000 ইনকাম আসবে এই টোটাল কমপ্লিট প্রপার্টি থেকে। এইখানে আমাদের যে কমার্শিয়াল 4টা প্রপার্টি বলতেছি, এখানে 4টা না, বেসিক্যালি ওই 4টার ভিতরে আরো অনেক অনেক আছে। 4টা হলো যে বড় বড় প্রপার্টি যেগুলো, কিন্তু ওগুলোর ভিতরে আবার অনেক অনেক আছে, ঠিক আছে, সেগুলো হিসাব বাদ। কারণ ওইখানে অনেক আছে, আপনি 500, 800, 1000 ভাড়া দিতে পারবেন, এরকম আরো 5-6টার মতো জায়গা আছে যেগুলো ছোটখাটো অফিস অথবা আপনার এটা সেটা এরকম অনেক ভাড়া দেওয়া যাবে, ঠিক আছে। আর আপনার আমাদের রেসিডেন্সিয়াল ইউনিটের ওটা বিশাল একটা বাড়ি, ওটার নিচে আগে অটো সার্ভিস গ্যারেজ ছিল, ওটা একটা হিউজ স্পেস। সো ওইখানে যদি এগুলো হলো অ্যাডিশনাল থিং, ওগুলো আমরা ভাড়া দিলে সেটা আসলো। আমি জাস্ট বেসিক জিনিসটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে টোটাল এস্টিমেট ইয়ারলি আমার এখানে আসবে, যদি এত টাকা করে মাসে হয় তাহলে 1,29,600 থেকে 1,92,000 এটা আসবে প্রতি বছর ইনকাম। আমি আবারও বলতেছি, এই ফিগারটা ইজ নট লাইক ফাইনালাইজ সামথিং, অ্যাকচুয়াল যেটা আসবে সেটার উপর বেস করে, বাট হিসাব করার জন্য তো একটা ধরতে হয়, সেই জন্য আমি ধরছি, এবং সেটা একটা এস্টিমেটেড ভ্যালু এখানে ধরা হয়েছে। এবং অবশ্যই এই যে ধরেন 1,30,000 থেকে 1,90,000 টাকা পর্যন্ত যেটা আসবে, সেটা এটার ভিতরে আমাদের খরচ আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, সেগুলো ছাড়া কিন্তু এই হিসাবটা। এখন দেখেন রেভিনিউ পটেনশিয়াল ফ্রম নিউ বিজনেস, এটা গেল প্রপার্টির কথা শুধু। ওইখানে ব্যবসার কি কি বিষয়, কি কি সুযোগ আছে, পটেনশিয়ালিটি কি কি আছে। উই ক্যান ওপেন মাল্টিপল বিজনেস ইনসাইড দ্য বিপিসি ভিলেজ। কি করতে পারি? কমিউনিটি সেন্টার করতে পারি, ওইখানে একটা লন্ড্রিম্যাট ছিল আমরা সেটা করতে পারি, ওখানে বারবার শপ আমরা করতে পারি, আমরা একটা ক্যাফে করতে পারি, সুইট, আমরা ওইখানে ট্যাক্স ফাইলের অফিস করতে পারি, আমরা একটা ট্রেনিং একাডেমি করতে পারি, আমরা হোম ফিক্স সার্ভিস করতে পারি। বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে বলি, আমাদের যারা সদস্য ইন্টারনাল, অর্থাৎ আমরা ইউএসপিএস এর আমরা কর্পোরেশন মেম্বার যারা, আমাদের 2টা প্রজেক্ট ইন্টারনালি রান করে। একটা হলো একাডেমি, বাচ্চাদের লেখাপড়া শেখানো, এটা শুধু আমাদের মেম্বারদের জন্য এখন পর্যন্ত, একটু অনলাইনে এভরিথিং হয়। আমাদের ইচ্ছা আছে
আমাদের কমিউনিটি যখন এরকম আরো বাড়বে, আমাদের সদস্য যখন আরো বাড়বে, এবং আমরা এই প্রপার্টিটা নিলে পরে এখানে আমরা হয়তো ইজ লাইক অনলাইন থেকে এটা ফিজিক্যালি ওইখানে একটা স্কুল চালু করবো, একাডেমি চালু করবো। সেই একাডেমির ভিতরে থাকতে পারে শুধু বাচ্চাদেরই না, অ্যাডাল্টদেরও থাকতে পারে, অনেক ট্রেনিং থাকতে পারে, ড্রাইভিং থাকতে পারে, অনেক ইটস লাইক একাডেমিতে যা যা করা সম্ভব হয় আমরা সেটা, আমাদের ইচ্ছা আছে। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো হোম ফিক্স। আমাদের আরেকটা প্রজেক্ট আছে যেটা রানিং আমাদের ইন্টারনাল মেম্বারদের জন্য। সেটা হলো আমাদের এই 80 জন সদস্যের ভিতরে কারো বাড়িতে কোনো সমস্যা হইলে, কোনো প্লাম্বিং ইস্যু, রিনোভেশন অথবা এনিথিং, এই যে হোম সার্ভিস যে কাজগুলো আছে ভিতরে, এই কাজগুলো আমরা, আমাদের প্রফেশনাল টিম আছে, প্রফেশনাল বলবো না, আমাদের কোম্পানির টিম আছে, তারা এই কাজগুলো করে এবং সেগুলো যেটা বাইরে যা প্রাইস আছে তা থেকেও কমে আমরা এগুলো করি। আর সেটা শুধু আমাদের ভিতরেই কেন, এখানে অনেক লাইসেন্সিং এর ব্যাপার আছে, ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, অনেক কিছু, আমরা বাইরে যাইতে পারি না কারণ এটা অনেক সমস্যা আছে, ঠিক আছে। বাট আমাদের কোম্পানির ভিতরে আমাদের প্রত্যেকেই এগুলো চুক্তি দেয়া আছে। সো এটা ওইখান থেকে আমাদের নিজেদের কাজ করতে গেলে তখন সেই সমস্যাগুলো আসতেছে না। সো আমরা এখানে অলরেডি কিছু কিছু জিনিস রান করতেছি। তো এগুলো আমরা যখন আপনাদের সহযোগিতা পাবো তখন আপনাদের সঙ্গেও আমরা সেই কাজগুলো করতে পারবো। সো আপনাদের কাছে কি মনে হচ্ছে এখান থেকে আমরা কিছু পয়সা মেক করতে পারবো? আমার কেন জানি মনে হয় এখানে অনেকেই আছেন যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত, এবং অনেকেই আছেন যারা চিন্তা করতেছেন কোন একটা ব্যবসা দিবেন। আপনাদের জন্য সুযোগ, সেটা কি আমাদের এই প্রপার্টিতে আপনি যে ব্যবসাটাই শুরু করেন, এটা আমাদেরকে নিয়ে অথবা আমাদের এই এলএলসি এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তারা কয়েকজন মিলে, সে ধরেন আমাদের আমরা যারা এই এলএলসি এর অধীনে থাকতেছি তাদের ভিতরে আপনি হয়তো একটা প্রস্তাব দিলেন যে ভাই আমি হয়তো এখানে একটা বারবার শপ করতে চাচ্ছি, সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেন আমরা রেজ করবো, ওকে ফাইন, আপনার এটার জন্য কত টাকা লাগতেছে, দেখা গেল $200,000 আমার লাগতেছে, ফাইন, $200,000 কে ইনভেস্ট করতে চাও এই প্রজেক্টে, দেখা গেল ভাই আমি এত করতে চাচ্ছি, দেন আমরা হয়তো 10 জন মিলে একটা বারবার শপ দিয়ে ফেলতে পারতেছি। থিঙ্ক অ্যাবাউট ইট। ওইটা দেওয়ার পরে আমরা ওই 10 জন যারা হয়তো এটা শুরু করলাম, তারা কিন্তু প্রথম দিন থেকেই আমরা এই যে 100 কাস্টমার পেয়ে গেলাম। নট অনলি 100, কারণ এদের তো আবার বাচ্চা কাচ্চা ইত্যাদি আছে না, 3 জন করে দলে 150 কাস্টমার কিন্তু হয়ে গেল এভারেজ, রাইট। আর আবার এদের আত্মীয় স্বজনও আছে, 300 না? ওকে, আমি অঙ্কে একটু কাঁচা, আপনারা একটু ধরাই দিয়ে না, মানে আমি সবসময় আবার একটু কম বলি। সো এটা হলো আমার কথা যে এখানে পটেনশিয়ালিটি আছে, এখানে অপরচুনিটি আছে। কাদের? আপনাদের। নেক্সট, হোয়াই দিস প্রজেক্ট উইল সাকসিড। এখন হলো কথা, কেন এই প্রজেক্টটা অবশ্যই সফল হবে। বিপিসি ভিলেজের কথা বলতেছি, জাস্ট বিকজ আমাদের 100+ আমরা মেম্বার, এভরি মেম্বার বিকাম এ কাস্টমার। আমরা প্রত্যেকেই ওইখানে যেই ব্যবসায়ী হবে সেই ব্যবসার কাস্টমার হব। এভরি বিজনেস গেটস গ্যারান্টিড ট্রাফিক, কারণ এরা সবাই তো ওখানে যাবে, আসবেই। আরেকটা যেটা, রেভিনিউ স্টে ইনসাইড আওয়ার কমিউনিটি। সে আমরা যদি ওখানে একটা অটো সার্ভিস দেই, এই আপনি গাড়ি ঠিক করার জন্য কোথাও না কোথাও যাচ্ছেন, তো সেটা যদি আমাদের ওইখানে যান, এই টাকাটা কে পাচ্ছে? আমাদের ভাই ব্রাদাররা পাচ্ছে, যারা ওইখানে ইনভেস্ট করছে, অথবা আমাদের মানে বাংলাদেশি যারা, আমরাই তো পাচ্ছি, রাইট? সো এই কারণে আমি মনে করি আমাদের এই প্রজেক্টটা অবশ্যই সাকসেস হবে। এখন হোয়াই দিস প্রজেক্ট উইল বি সাকসেস এর আরো কিছু পয়েন্ট আপনাদের দিয়ে, আমি সবগুলো নিয়ে ডিটেলস কথা বলবো না, জাস্ট পয়েন্টগুলো দিচ্ছি। আমাদের স্ট্রং লিডারশিপ আছে, আমরা যখন যেটা ধরি আমরা সেটা সাকসেস না হওয়ার পর্যন্ত আমরা সেটা ছাড়ি না। আপনারা নাম শুনে থাকবেন যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারকের কথা। ওনার আবিষ্কারের পরে সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে কেন আপনি এটা লাইক এত টাইম আপনার ট্রাই করতে হলো, তো উনি বলতেছেন আমি অনেকবার ট্রাই করার পরে আমি এটা ভাবলাম যে এটা কখনোই সাকসেস হবো না, বাট আমি সেই রাস্তাগুলো বের করি যেই রাস্তাগুলোতে অন্যরা যাতে চেষ্টা না করে। আমাদের অবস্থাটাও তাই, আমরা চেষ্টা করি, অনেক কিছু চেষ্টা করি। আমাদের ইন্টারনাল 2টা প্রজেক্ট রান হচ্ছে, এই যে হোম ফিক্স এবং একাডেমি, ওইখানে এটা আমাদের চেষ্টা চলতেছে। আমরা যখন ওখানে সাকসেস হব তখন আমরা লাইমলাইটে চলে আসবো, আমরা ওটাকে সামনে নিয়ে আসবো। আপনারা হয়তো জানেন টেসলা একটা কোম্পানি, আপনারা আজ পর্যন্ত কেউ টেসলা কোম্পানির কোনো বিজ্ঞাপন কোথাও দেখছেন?
কোনো বিজ্ঞাপন দেয় না ওরা, 1 পয়সা ওদের বাজেটে নাই বিজ্ঞাপন দেওয়ার জন্য। ওদের সব টাকা ওরা রিসার্চে খরচ করে এবং ওরা এই রিসার্চ করে বিভিন্ন ইনোভেশন আইডিয়া এগুলো তৈরি করে। এগুলো করার পরে যখনই একটু কোনোভাবে পাবলিশ হয় সেটা নিয়ে মনে করেন সব মিডিয়া মাতামাতি লাফালাফি, আর এতে করে ওরা পয়সা দিয়ে যে বিজ্ঞাপন দিত তার কয়েক গুণ ফিডব্যাক চলে আসে। সো আমাদের ব্যাপারটাও এরকম, আমরা চাই আগে নিজেদের ভিতরে একটা প্রজেক্ট রান করার জন্য, যখন সেটা ভালো হবে, ধরেন 1-2 বছরে আমরা যখন দেখবো এটা খুব ভালো হচ্ছে, দেন আমরা এটা সামনে নিয়ে যাব। আর যে কারণেই আমরা চেষ্টা করতেছি আমাদের নিজস্ব যারা আছে প্রথমেই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এদেরকে নিয়ে কাজ করার জন্য। আমরা মোটামুটি আমাদের যারা কোম্পানির ভিতরে আমরা কাজ করতেছি এখন আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কারণ হলো যে আপনি যদি কোনো একটা জায়গায় ব্যর্থ হন, আপনার পরিবারের লোকজন এই ব্যর্থতার জন্য আপনাকে তিরস্কার করবে না এবং আপনাকে গালমন্দও করবে না, প্লাস আপনাকে এটার জন্য শাস্তিও দিবে না, বিকজ ইউ আর পার্ট অফ দ্য ফ্যামিলি। এখানে যারাই আসেন আমাদের খুবই হয় বন্ধু অথবা কোনো না কোনো ফ্যামিলি মেম্বার। আমরা আপনাদের সঙ্গে আগাইতে চাই একসঙ্গে, এইটা আমাদের লিডারশিপের একটা জিনিস। স্ট্রং কমিউনিটি, এই কারণে আমরা সাকসেস হব। আমাদের গ্যারান্টিড কাস্টমার বেস আছে, এই কারণে আমরা সাকসেস হব। আমাদের মাল্টিপল ইনকাম স্ট্রিম আছে, এই কারণে আমরা সাকসেস হব। আমাদের শুধু রেন্টিং না, শুধু রেসিডেন্সিয়াল না, সেখানে কমার্শিয়াল আছে, লং টার্ম রেন্টাল ইনকাম আছে, তারপরে কমার্শিয়াল এন্ড রেসিডেন্সিয়াল মিক্স আছে, এবং প্রফেশনাল এলএলসি স্ট্রাকচার আছে, এবং লিগ্যাল প্রোটেকশন ফর অল ইনভেস্টর। এখানে একটা কনফিউশন অনেকের ভিতরে কাজ করছে, আমার কয়েকজনকে আনসার করতে হয়েছে ইন্ডিভিজুয়ালি। সেটা হলো অনেকেই মনে করেন যে আপনারা বোধহয় ইনভেস্ট করতেছেন আমাদের কোম্পানিতে, বিষয়টা তা না। আপনারা ইনভেস্ট করতেছেন আপনাদের কোম্পানিতে, অর্থাৎ আমাদের বিপিসি গ্রুপ এলএলসি। আপনি যখনই পেপার সাইন করবেন এবং এটা যখন অ্যাপ্রুভ হবে, ইউ আর দ্য সেম লাইক আদার্স। এটা কোনো ডিফারেন্সিয়েশন নাই, কোনো কিছুতেই না। সেখানে আমি শুরুতেই আপনাদেরকে বলছি এটা কমপ্লিটলি সেপারেট একটা এন্টিটি, কমপ্লিটলি সেপারেট। সো আপনার প্রত্যেকেরই এখানে, আমরা পোস্টাল এমপ্লয়ি আর পোস্টাল এমপ্লয়ি নট, যারাই সাইন আপ করতেছি আমরা প্রত্যেকেই সমানভাবে তাদের অধিকার ওইখানে থাকতেছে। নেক্সট, হ্যাঁ কোশ্চেন কি আমরা শেষে যাব? আমি অলমোস্ট শেষ। আমার কোশ্চেন ছিল, আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ, যে আপনার যেটা বললেন যে যখন একটা ইনভেস্টর আপনার সাইন আপ করবে, Right. সে আলটিমেটলি আপনার যে এলএলসি আছে, জি, জি। এলএলসি এর মেম্বার অথবা Exactly. ওনার হয়ে যায়। রাইট। এখন আপনার এলএলসি আপনি আগে বলছেন যে ওকে, হ্যাঁ শিওর, হ্যাঁ বল। আপনি এর আগে যেটা বললেন যে আপনার এলএলসি তে অলমোস্ট 3টা প্রজেক্ট আছে আগে। নো, that's wrong, I'm sorry. আমাদের এলএলসি এটা ফার্স্ট প্রজেক্ট, এলএলসি তে কোনো প্রজেক্ট নাই। দিস ইজ ব্র্যান্ড নিউ, দিস ইজ ব্র্যান্ড নিউ, শুধু এই প্রজেক্টের জন্য, বিপিসি ভিলেজের জন্য। হচ্ছে এই ভিলেজের জন্য এটা এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি রাইট। আর এটার প্যারেন্টাল কোম্পানি নো, কোনো, এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, এটা কোনো প্যারেন্টাল কোম্পানি কোনো কিছুর সঙ্গে কোনোভাবেই কানেক্টেড না। ইটস কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল কোম্পানি। আচ্ছা ঠিক আছে। তো কবির ভাই, সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো, তাহলে আপনাদের যে পোস্টাল অফিসের কোম্পানি আছে সেটা দ্বারাই তো পরিচালিত হচ্ছে, যেমন আপনারা একটু আগে আপনি যে বললেন Okay. আপনাদের 5 জন মেম্বার ইলেক্টেড হয়েছে অলরেডি, তার Right. প্রজেক্টটা দেখাশোনা করবে। হ্যাঁ, Right. তো তাহলে প্যারেন্টাল কোম্পানি না হলো কিভাবে? ওকে, আমি বলি। সেটা হলো কি, আপনাদের সঙ্গে তো, হ্যাঁ আপনারা যদি একটু টাইমে পুরানো প্রোগ্রাম শেষ করেন তারপর আমরা প্রশ্ন করব। আমি সেটাই চাচ্ছিলাম। আপনি সময় রাইট, একটু, হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম যে প্রশ্নোত্তর পর্বে যাই, কারণ অনেকের প্রশ্ন আছে আমি জানি। ঠিক আছে, একটু, হ্যাঁ মানে শেষ হয়ে গেছে আমার প্রায়, আর না করলে আপনিও করতে পারবেন না। না, একটু নোট করে রাখেন তাহলে সহজ হয়, না হলে এটা শেষ হবে না, মানে তাহলে এটা বাদ দিয়ে প্রশ্নোত্তর পর্বে চলে যাইতে হবে। কারণ আপনি আরো যত দেখবেন আপনার আরো কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। একটু নোট করে রাখেন কেউ একজন প্লিজ, তাহলে সহজ হবে। ও এইবার বুঝছি কেন ঘটনা ঘটছে। আপনার এটা যতবার লাগতেছে Income source, how much revenue can we generate? Combined income source, আমাদের commercial rent, residential rent, community center event, new business, laundromat, barber shop, sweet shop, and training academy, service based business,
এই সব মিলে আমাদের ডিপেন্ডিং অন বিজনেস অপারেশন 150 থেকে 300,000 প্লাস আমাদের এখান থেকে ইনকাম হবে। প্রপার্টি প্লাস এটার ভিতরের বিজনেস, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন why we created BPC Group LLC। এই BPC Group LLC টা কেন ক্রিয়েট করা হলো? To legal protect all investor. This is very important. অনেক কোশ্চেন আনসার চলে আসবে আপনাদের। এই BPC Group LLC আলাদা কেন তৈরি করা হয়েছে? To legal protect all investor including me. To manage the project professionally. To separate business operation from BPC Corporation. To allow future expansion. To maintain transparency and accountability. This is why it's completely separate company. Our 5 elected manager, এই যে 5 জন elected manager এটা পরিচালনা করবে। ওনার একটা কোশ্চেন ছিল যে এই 5 জন যদি আপনাদের এখান থেকে আসে তাহলে অন্যরা সমান হইলো কেমনে? আমি এটা একটু দিয়ে দেই রিলেভেন্সের জন্য। সেটা হলো আপনি যে শুরু করবেন, সে আপনারা এখানে অনেকেই আছেন অনেক কর্পোরেশনের মালিক, আপনার একজনকে শুরু করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। সামওয়ান, তার নাম লাগে, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগে, তার অ্যাড্রেস লাগে, তার ডেট অফ বার্থ লাগে, এই ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে হয়। ইট শুড বি সামওয়ান, কেউ একজন না কেউ একজন করতে হবে। আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের একটা কোম্পানি আছে, সেখানে 80 জন সদস্য আছে, সো আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এটা করব। আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এই প্রপার্টি কন্ট্রাক্ট করছি। আমরা 80 জন মানুষ, এবং কন্ট্যাক্ট করার পরে আমরা মনে করছি এটা যেহেতু একটা বিশাল প্রজেক্ট, এখানে আমাদের কমিউনিটির লোকজন দরকার, এখানে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লোকজন দরকার। কেন? কারণ এই আমরা 80 জনেই এই সবগুলো বিজনেস রান করাইতে পারবো না। এখানে আমার বন্ধু, আমার ভাই ব্রাদার, এদের কানেক্টেড করতে হবে। তো এদের কানেক্টেড কিভাবে করা যায়? এদের কানেক্টেড করতে গেলে আমাদের এলএলসি করতে হবে। এদের কানেক্টেড হইলে পরে তারপরে আমরা একটা একটা করে অ্যাড করতে পারবো, একটা একটা করে ফ্যামিলি অ্যাড করতে পারবো। তো এই যে অ্যাড করার কাজটা যে করবে, কাউকে না কাউকে তো করতে হবে, একটা গ্রুপ পিপলকে তো কাজটা করতে হবে। Until you connected with us, we don't know you will be here or not. But company is already formed. এবং সেটা করার জন্য কিভাবে? আমাদের যারা ছিল তাদের ভিতর থেকে ফর্ম করা হয়েছে। Hope you get your answer. Okay, so এইখানে আপনারা দেখেন যে সেটা ট্রান্সপারেন্ট ওয়েতে হয়েছে কিনা, আপনারা দেখেন যে এগুলো সব ঠিক আছে কিনা আপনার জন্য। আচ্ছা, তারপরে কি ফাইন্যান্স, তারপরে আছে আপনার প্রপার্টি অপারেশন, তারপরে আছে লিগ্যাল কমপ্লায়েন্স, বিজনেস ডেভেলপমেন্ট, ইনভেস্টর কমিউনিকেশন। আমাদের যে এই 5 জন ম্যানেজার আছে, এই 5 জন ম্যানেজার এই বিষয়গুলো দেখাশোনা করবে, ঠিক আছে, আমাদের কোম্পানি এই বিপিসি এলএলসি গ্রুপ। আচ্ছা, আমরা আজকের এই সেমিনার শেষে আমরা যে জিনিসগুলো জানতে পারবো সেটা কি? অল ইনভেস্টর উইল সাইন আপ বিপিসি গ্রুপ সাবস্ক্রিপশন এলএলসি সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট, যেটা একটা লিগ্যাল ডকুমেন্ট। দিস ইজ ইউর লিগ্যাল প্রুফ অফ ওনারশিপ। তারপরে হলো আউট অফ সিটি মেম্বার will receive document by mail. যারা এখানে উপস্থিত হইতে পারেন নাই, আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক পরিচিত, ইভেন আমাদের কোম্পানির অনেক মেম্বার আছে, তারা আপনার যারা শহরের বাইরে আছেন, তারা এটা বাই মেলে আমরা পাঠাবো এবং সেগুলো আপনার তারা সাইন করে তারপর আমাদের ব্যাক করবে। লোকাল মেম্বার মাস্ট সাইন ইন পারসন টুডে। আমরা যারা ইনভেস্ট করতে যাচ্ছি, ইনভেস্টর উইথড্রল এন্ড এক্সচেঞ্জ পলিসি। আপনি ইনভেস্ট করলেন, দিস ইজ ইম্পর্টেন্ট, পে অ্যাটেনশন সো ইউ লার্ন, লাইক কোশ্চেন কমে যাবে। মিনিমাম হোল্ডিং রিকোয়ারমেন্ট, ইনভেস্টর মাস্ট হোল্ড দেয়ার শেয়ার ফর অ্যাট লিস্ট 1 year বিফোর রিকোয়েস্টিং উইথড্রল অর এক্সচেঞ্জ। অর্থাৎ আপনি যদি ইনভেস্ট করেন, আপনি যেই যতগুলা শেয়ার কিনবেন, এটা আগামী 1 বছরের আগে, আগামী না, আমাদের প্রপার্টিটা ক্লোজ হয় যখন থেকে এটা আপনার লক হয়ে গেল, তারপর থেকে 1 year পর্যন্ত আপনি চাইলেই আপনার শেয়ারটা সারেন্ডার করতে পারবেন না, আপনি চাইলেই আপনার মানিটা উইথড্র করে ফেলতে পারবেন না, আপনি চাইলে এটা সেলও করতে পারবেন না। ইটস টাইম 1 year, 1 year ইজ লকড, এটা করতে পারবেন না। আফটার 1 year, সরি, after 1 year investor may exchange share for same in same out. Same in same out বিষয়টা হলো এরকম, সে আমাদের দেখা গেল 3 জন আসছে, 3 জন এসে বলতেছে ভাই আমরা 3 জন এখান থেকে আউট হয়ে যাচ্ছি, বাট আপনার কোম্পানির এই 3 জন অথবা আমাদের এই এলএলসির এই 3 জন এই শেয়ারটা কিনে নেবে। সো সেম ইন সেম আউট, নো ইস্যু।
তারপরে আরেকটা আছে কি যে এক্সচেঞ্জ ডিপেন্ড অন অ্যাভেলেবিলিটি এন্ড ম্যানেজার অ্যাপ্রুভাল। এক্সচেঞ্জটা আপনি চাইলেই হয়ে যাচ্ছে না, এটা আমাদের অ্যাভেলেবিলিটির উপরে, আমি একটু পরে বলবো যে সেটা কতগুলো করা যাবে এবং এটা অ্যাপ্রুভ হইতে হবে বোর্ড থেকে। নেক্সট যেটা হলো অ্যানুয়াল উইথড্রল ক্যাপাসিটি, আমরা এটা সেট করছি দ্য কোম্পানি ক্যান প্রসেস আপ টু 25 শেয়ার উইথড্রল পার ইয়ার টু প্রোটেক্ট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এক বছরে যদি এরকমই আসে যে হ্যাঁ উইথড্র করতে চাচ্ছেন অনেকে, 1 বছরে 25টা পর্যন্ত আমরা উইথড্রল অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? আর এটা যারা আগে অ্যাপ্লাই করবে, এই সবই আমি ওয়ার্স্ট কেস সিনারিও, কারণ ওই যে একটা কথা আছে না আগে তিতা ভালো, আমি কি কি সমস্যা হইতে পারে, হইলে পরে আমরা কি কি পলিসি আমরা এখানে ডেভেলপ করছি সেগুলো আপনাদেরকে বলতেছি, তাতে আপনি বুঝতে পারবেন আপনি আপনার ইনভেস্টটা সিকিউর কিনা এবং এইটার পরবর্তী কি জিনিস। নেক্সট আপডেট প্রজেক্ট কস্ট ব্রেকডাউন। আমাদের এই যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি, এই প্রজেক্টের কস্টটা কত? আমাদের এই প্রপার্টি পারচেজ পলিসি পারচেজ প্রাইস হলো $650,000, যেটা আমরা কন্ট্রাক্ট করছি, হুইচ ইজ ক্যাশ। আর এটা আপনার অনলাইনে গেলে দেখবেন এটা $870,000, এবং সেটা আমরা আরেকজনের সঙ্গে বিট করে, বিকজ অফ আমরা ক্যাশ দিয়ে কিনতেছি, আমরা অনেক টাকা কমে সেটা ক্লোজ করতে পারতেছি। আপনারা অনেকে জানেন এগুলো হচ্ছে ক্যাশ হলে কি সুবিধা অসুবিধা ইত্যাদি ইত্যাদি। এটা ক্লোজিং কস্ট আমরা is not exact, just around 25,000 আমরা এটা ধরছি যেটা ক্লোজিং করতে লাগবে। এভিকশন, লিগ্যাল এন্ড মিসেলেনিয়াস 5,000, could be কম বেশি হইতে পারে। রেনোভেশন, রেন্ট রেডি, প্রিপারেশন $1,20,000। আরেকটা জিনিস, আপনারা যারা ব্যবসা করেন আপনারা জানেন যে কোনো একটা ব্যবসা পরিচালনা করতে গেলে এটার মিনিমাম 20% অ্যামাউন্ট আপনার এটা ব্যাকআপ হিসাবে রাখতে হবে। বিজনেসটা পরিচালনা করতে গেলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে $200,000 রাখছি এই টোটাল প্রপার্টি বিজনেসের জন্য। So this is our plan is round at 1 million for operational safety. এই প্রজেক্টটা ভ্যালু আমরা 1 মিলিয়ন লাইক কি ভাবে সেটা আপনাদেরকে এখানে তুলে ধরলাম, ঠিক আছে? এইটা কোথাও একটু এই দিক সেদিক হইতে পারে, ইটস নট এক্সাক্ট ফিগার, বাট জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে হচ্ছে সেটা। নাও if any time investor holding 51% of the total share requesting to surrender their investment, এরকম যদি কখনো সময় আসে, ধরেন এই যে কোভিড, তারপরে এই সেই অনেক মানে ন্যাচারাল ডিজাস্টার কোনো কিছু আসে, তখন ভাই আমার টাকা ফেরত দেন, ভাই আমার টাকা ফেরত দেন, সবাই যদি এরকম বলে এবং সেটার পরিমাণ যদি 51% হয়ে দাঁড়ায়, দেন কোম্পানির 51% টাকা দিয়ে কোম্পানি রান করা সম্ভব হবে না। তখন আমরা কি করব, যে পলিসিটা আমরা রাখছি সেটা হলো the manager will initiate the process to sell the property so that all investors can receive their proportional share back to ensure majority protection and fairness for their entire investor group. যদি এরকম হয় কখনো যে 51% শেয়ার তারা উইথড্র করে ফেলতে চাচ্ছে অথবা টাকা নিতে চাচ্ছে যে কোনো কারণে, সেটা দেন কোম্পানি যারা ম্যানেজমেন্টে থাকবে তারা সিদ্ধান্ত নিবে, তারা প্রপোজাল দিবে, ওকে আমরা এই প্রজেক্ট সেল করে দিব, এবং সেটা সোল্ড হয়ে গেলে তখন আমরা এটা ইট মিনস অফিশিয়ালি আমরা কোম্পানি ক্লোজ করব, এবং সেটা হয়ে গেলে আমরা যার যার পয়সা আমরা ভাগ করে দিয়ে দিব। Okay. Next, to maintain financial stability. Okay, annual sales surrender capacity. এক বছরে আমরা কি ভাবে সেটা করতে পারবো। The company can process up to 25 shares surrender per year. Requests are handed first come first in. যারা আগে অ্যাপ্লাই করবে এই ভিত্তিতে ওটা কনসিডার করা হবে। তারপরে আফটার 1 year investor may exchange their share with new incoming investor. Share value is based on current company valuation, not original purchase price. This is important. আপনি ধরেন এখন আমাদের প্রতি শেয়ার আছে $1,000 করে, এখন আপনি 5টা শেয়ার আপনি কিনছেন, আপনি $5,000 ইনভেস্ট করলেন, সে আপনি আগামী 3 বছর পরে সিদ্ধান্ত নিলেন যে ওকে আপনি এটা সারেন্ডার করে দিবেন, করছেন, আপনি কি এই $5,000 পাবেন? আনসার ইজ নো। আপনার ওই 3 বছর পরে আপনার এই প্রপার্টি, কারণ প্রতিটা শেয়ারে আমরা
আমাদের ইজ লাইক এটা তো এজিএম হয় নাই, কিন্তু আমরা যে এজিএম গুলো করি আমাদের কোম্পানির, তো সেখানে প্রতি বছরে আমাদের কত লাভ কি হিসেব কিতাব এগুলো সব আলাদা আলাদা ভাবে তাদের স্প্রেডশিট দিয়ে দেওয়া হয়, প্রিন্টেড কপি দিয়ে দেওয়া হয় এরকম। সো তখন দেখা যাবে যে ওই সময়ে আপনার শেয়ারের যে ভ্যালু আছে ওই ভ্যালুর উপর ভিত্তি করে আপনার যে রিফান্ড যেটা বা আপনার শেয়ারের যে ইকুইভ্যালেন্ট মানি সেটা আপনাকে দেয়া হবে। আর এটা হলো এইগুলোর কারণটা কি? দিস প্রটেক্ট বোথ দ্য কোম্পানি অ্যান্ড অল ইনভেস্টর। Why you must attend this seminar? এই সেমিনারটা আপনাদের কেন দরকার ছিল? অনেকে বলছে ভাই আপনি বললেই তো হচ্ছে, আমার আর যাইতে হচ্ছে না ইত্যাদিতে, এরকম অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের সবারই এক কথাই বলছি, ভাই এখানে আসেন। এখানে আসার কথা হলো এটাই যে আপনি জানতে পারবেন দেন যে এখান থেকে আপনি কি আন্ডারস্ট্যান্ড হোয়ার ইউর মানি ইজ গোয়িং, আপনার টাকাটা কোথায় যাচ্ছে বুঝতে পারবেন। লার্ন হাউ টু প্রজেক্ট ওয়ার্ক, আমরা কি কাজ করতেছি এবং কিভাবে হচ্ছে সেটা জানতে পারতেছেন। সি দ্য প্রপার্টি প্ল্যান, meet the management team, ask question, sign your legal document, your knowledge equal to your protection. এগুলোর জন্যই আমাদের সেমিনারটা দরকার ছিল, ঠিক আছে? To build a strong united financial empowerment Bangladeshi community in Buffalo, this is our vision. কি করব? আমি বলছিলাম শুরুতে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে একটা অনেক শক্তিশালী অর্থনৈতিক একটা মোর্চা গঠন করা। আমাদের প্রত্যেকের ভিতরেই দেখেন, প্রত্যেকের ভিতরেই নানান ইস্যু আছে। আমরা যদি একটা জায়গায় এক হতে পারি যে প্রফিটের জন্য বিজনেসটা হবে এবং সেটা সম্পূর্ণ স্বচ্ছ হবে এবং আমি ওই বিজনেসের একজন কনজিউমার হব, শুধু এটা যদি আমরা ফলো করি, এই প্রজেক্ট আমাদের ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট নিয়ে আসবে। আর এই বিপিসি ভিলেজের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটির সঙ্গে, আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে প্রথম একটা বিজনেস স্টার্ট করলাম, প্রথম একটা জিনিস শুরু করলাম। আমরা যদি এটাকে ভালো করতে পারি, আমরা আরো অনেক কিছু নিয়ে অনেক দূর যাইতে পারবো, অনেক সামনে আগাইতে পারবো। আপনারা যদি মনে করেন আপনারা যেমন যতটুকু জানতেন, যতটুকু শুনে এখানে আসছেন এবং আজকে যতটুকু জানতে পারলেন, এই দুইটাকে ম্যাচ করে পরবর্তীতে আপনি যদি সিদ্ধান্ত নেন যে ওকে আপনি এখানে শেয়ার কিনতেছেন এবং আপনি শেয়ার কিনলেন, শেয়ার কেনার পরে আপনি কোম্পানির সঙ্গে কাজ শুরু করলেন। আমি যেমন 3 বছর কাজ করে আমি বুঝতে পারছি এখানে আমার পাশের বাড়ির ভাই, আমার সিনিয়র, আমার বন্ধু, আমার কলিগ, এদেরকে কানেক্টেড করলে পরে এটা ভালো তাদের জন্য এবং আমার জন্য। আপনি যখন এটা বুঝতে পারবেন, এট দ্য সেম টাইম আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি তাদেরকে কানেক্ট করবেন, তাহলে হবে কি কমিউনিটি। আপনি আপনার ওন বিজনেসের কনজিউমার হবেন। আর এটাই আমাদের মূল টার্গেট। আর এই রোড ম্যাপে আমরা অনেক দূর আগাইতে চাই, আর সেটা শুরুটা আজকে এখানে যারা আছেন আপনারা করলেন, ঠিক আছে? আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব।